আর যারা প্রকাশ্যে এই হাড়হিম করা খুনের ঘটনা ঘটালো তাদের মধ্যে একজন হচ্ছে হারুন খান, এবং তাকে দেখা যাচ্ছে বিধায়কের বাইকে চড়তে, বিধায়কের বাইকের পিছনে দেখা যাচ্ছে এই হারুন খানকে, এবং বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন মিছিলে তাকে দেখা গিয়েছে। বিজেপির তরফ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং এই ভিডিও পোস্ট করে একেবারে সরাসরি তৃণমূলের সঙ্গে যোগের অভিযোগ করা হয়েছে। বিজেপির দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের বাইকের পিছনে সওয়ার হয়েছেন এই মূল অভিযুক্ত হারুন খান। তিনি হচ্ছেন প্রমোটার খুনের ঘটনায় মূল অভিযুক্ত। যারা প্রকাশ্যে হাড়হিম করায় খুনের ঘটনা ঘটালো বিভিন্ন সময়, এদের মধ্যে এই হারুন খানকে দেখা গিয়েছে তৃণমূল বিধায়কের বাইকের পিছনে কখনো সওয়ার হতে, আবার কখনো দেখা গিয়েছে তৃণমূলের একাধিক কর্মসূচিতে। আর এই হচ্ছে ঘটনার মুহূর্তের সেই ছবি, সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের সেই হাড়হিম করা ছবি। একেবারে পরপর গুলি করা হয়, প্রথমে পেছন দিক থেকে গুলি করা হয় এবং তারপর মাটিতে পড়ে যাওয়ার পর সামনে থেকে পরপর গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদের মধ্যে একজন হচ্ছেন এই হারুন খান। অর্থাৎ আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী প্রশ্ন করায় বিধায়ক বলছেন আমি কি দূরবীন নিয়ে ঘুরে বেড়াবো নাকি, আর তারপরে আক্রান্ত হতে হলো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে। বিব্রত হতে হলো কি এই বিধায়ক, যে কারণে তারপরেই আক্রান্ত হলেন আমাদের সাংবাদিক, এবিপি আনন্দ সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। একেবারে খবর সংগ্রহ করতে গিয়ে এই পিলখানা রোডেই দুষ্কৃতীদের হামলা হলো ময়ূখের ওপর। আজকে সকালবেলা হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 জন মারলো, ওই দেখে আরও 10 জন 15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল সঙ্গে সঙ্গে, ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত, হ্যাঁ নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15 থেকে 20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে, ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অভিযোগ উঠেছে এবং তারপর ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি যে সময় ঘটনাস্থলে যান এবং সেখানে খবর সংগ্রহে গেলে তাকে আক্রান্ত হতে হয়। আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে কি বলেছিলেন তৃণমূল বিধায়ক শোনাবো। ঘন জনবসতিপূর্ণ জায়গায় হাড় হিম করা খুনের ঘটনা, কি বলবেন? এটা একটা ভিন্ন ঘটনা, কিন্তু এত সাহস, এত ক্ষমতা আমাদের হাওড়াতে এটা কেউ দেখাতে পারেনি। হাওড়া শান্তির জায়গা, বাংলা শান্তির জায়গা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা করেছে। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, অ্যাডমিনিস্ট্রেশন সহ পুলিশ এই ক্রিমিনাল এলাকায় থাকবে না, এই ক্রিমিনাল অ্যারেস্ট হবে, জেল হবে, এবং আমরা এর তীব্র প্রতিবাদ করব এবং এই সমস্ত নটোরিয়াসকে আমরা এলাকায় থাকতে দেব না। যে প্রমোটারই নিয়ে সমস্যা এবং দুটো এটা আমার জানা নেই, কে প্রমোটার এই ব্যাপারটা জানা। বিরোধীরা অভিযোগ করছেন যে এই অভিযুক্তকে আপনার সঙ্গে বিরোধীরা বাইকে দেখা। আমি কি দূরবীন নিয়ে ঘুরে বেড়াবো নাকি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।